فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الأولى فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الأولى فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء لن ترى يوما ونجمك آفل فارفع الرايات وامضي قدما أسرج القنديل واشعل همة واركب الأهوال مهما أظلما فارتقي في العزم دوما شامة في الناس رمزا فارتقي في العزم دوما شامة في الناس رمزا فارتقي في الخير وارقى أفقا فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلم ও মদিনার কামলিওয়ালা খাতামুল আম্বিয়া নবী হযরত বসিয়া দূর দেশে নয়ন জলে ভেসে কাঁদিছে নিরালা তোমার উম্মত কাঁদিছে নিরালা তোমার উম্মত ও মদিনার সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের অধ্যকার মহতি মাহফিলের মোহতারাম প্রধান আকর্ষণ মোহতারাম হুজুরের পূর্বে একটি হযরত ফুলতলি সাবকুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শানে একটি কসিদা পরিবেশন করবেন কারি মোহাম্মদ ফরহাদ আহমদকে সাবকুল্লাহ শানে কসিদা পরিবেশন করার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জল আসে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার মন জুড়ে কোন আসন ঘরে রয়েছে শামসুল উলামা কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জল আসে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার মন জুড়ে কোন আসন ঘরে রয়েছে শামসুল উলামা কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে
কান্না আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলা আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলা এই সিলসিলা ধরে মদিনার বন্ধরে এই সিলসিলা ধরে মদিনার বন্ধরে হয় যেন আমার ঠিকানা কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না সবুজ পাগড়ি যদি চোখে পড়ে যায় কি যে স্মৃতি বল করে আমাকে খাদায় সবুজ পাগড়ি যদি চোখে পড়ে যায় কি যে স্মৃতি বল করে আমাকে খাদায় শব্দের জল বুনে সুরে সুরে গানে গানে শব্দের জল বুনে সুরে সুরে গানে গানে আরো বেশি বাড়ায় যন্ত্রণা কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না জন্মে ওগো অলি সম্রাট কাঁদে লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্যে ওগো অলি সম্রাট এই বড় জলসায় যত জল ঝরে যায় এই বড় জলসায় যত জল ঝরে যায় জানি সে তো বিফল হবে না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জল আসে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার মন ঝুরে কোন আসন ঘরে রয়েছ শামসুল উলামা কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরে কান্না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনার সম্মুখে অত্যন্ত মহামূল্যবান বয়ান পেশ করবেন আজকের অধ্যকার মহতি মাহফিলের যিনি মুহতারাম প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী আশিক রাসূল বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শেখ মোহাম্মদ ফরহাদ সাদউদ্দিন সাহেব ইসলামী ভাষ্যকার বেক্টন টিভি লন্ডন মুহতারাম হুজুরকে সাহাবায়ে কেরাম এবং আহলে বায়াত সম্পর্কে বয়ান পেশ করার জন্য ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।
صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ حبیب اللہ آئے بے نیاز مالک مالک ہے نام تیرا آئے بے نیاز مالک مالک ہے نام تیرا ہے یہ ناز تجھ کو کہ میں ہوں غلام تیرا نوح علیہ السلام کا سفینہ کو طوفان سے بچانے والے نوح علیہ السلام کا سفینہ کو طوفان سے بچانے والے کافروں کو ٹر کر مسلم بنانے والے وہابی نجدی رافضی معتزلہ شیعہ کو ٹر کر سنی بنانے والے عزت دیا ہے تو نے ذلت بھی تو نے دیا عزت دیا ہے تو نے ذلت بھی تو نے دیا وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ اے کلام تیرا الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید الانبیاء وسید العلماء وسید الفقهاء وسید البلغاء وسید الحکماء غیاث المستغیثین معین الملت والدین اشرف الاولین والآخرین صلوات اللہ تعالی وسلامہ علیہ وعلى آلہ وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله
برحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا قال الله تعالى في شان حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سامنے حضرت ہمارے اور میری جان جائے سامنے حضرت ہمارے اور میری میں قربان رسول اللہم سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. کیا کروں حضرت جبریل امی بھی جب کہ دربان رسول اللہم صلی علی سیدنا مولانا یا رسول اللہ نامہ وہ جملہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. الصلاة السلام عليك يا رسول اللہ الصلاة السلام علیکہ یا حبیب اللہ. নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে. আসসালাতু আসসালাম نور والا آیا ہے نور لے کر آیا ہے سارا جہان সেই নূরেতে আলোকিত হয়েছে. আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজ 15 ফেব্রুয়ারি 2010 ইংরেজি সোমবার বাদ জোহর হইতে মধ্যরাত্রি পর্যন্ত আজকের এই অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন. এটা পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল. এই মাহফিলে সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি আলহাজ মোহাম্মদ ফারুক মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত
উলামায়ে কেরাম, আগত সুন্নি মুসলমান মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, ছোট ছোট আদরের সোনামণি, বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসে আলোচনা করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদের সকলের মাবুদ যিনি, আমাদের সকলের স্রষ্টা যিনি, আমাদের সকলের রিজিক দাতা যিনি, আমাদের সকলের খালিক যিনি, আমাদের বিপদ থেকে উদ্ধারকারী, মুক্তিদানকারী মাবুদ যিনি, সেই আল্লাহর শাহানশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের যে আয়োজন করেছেন আপনারা যারা আসছেন, বেজার যারা আছেন একটু হাত উঠান তো আপনারা। সবাই খুশি না? এটা আমরা বিনয়শ্রী কদমহাটা জামে মসজিদ সংলগ্ন যে ময়দানে আজকের এই মাহফিলের আয়োজন, আর আমরা যারা এসেছি নবীর ভাষা অনুযায়ী দয়াল নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে আমরা জানি যে এটা বেহেশতের বাগান। তাহলে আমরা আছি কোথায়? বেহেশতের বাগানে। কোথায় আছি? অমুক মুফাসসির সাহেব তিনি একটা কথা বললেন, মানলেন না আপনারা। আমি একটা কথা বললাম, মানলেন না মনে করেন আপনারা। আরেকজন পীর সাহেব হুজুর একটা কথা বললেন, মনে করেন মানলেন না, কিন্তু নবীর কথা মানতে রাজি আছেন নি আপনারা? তো নবী বলতেছেন এটা বেহেশতের বাগান। তাইলে আমরা আছি কোথায়? বেহেশতের বাগানে। বেহেশতের বাগানে যারা আমরা আছি, তাহলে বেহেশতের বাগানে বসা আসা এটা সৌভাগ্যের ব্যাপার না? যাদেরকে আল্লাহ দয়া করেন, মায়া যাদেরকে আল্লাহ করেন, তাদেরকেই সেই সৌভাগ্য দান করেন। তাহলে আমরা সৌভাগ্যশীল, সৌভাগ্যবান কিনা আমরা? আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েছি, নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানিয়েছি। আমাদের পঠিত দুরূদ আল্লাহর কাছে দুনিয়ার জন্য চাইবেন, আখিরাতের জন্য চাইবেন। শুধু যদি আখিরাতের জন্য চান তাহলে মনে করেন আপনি দুনিয়ার জন্য চাইলেন না, দুনিয়ার সুখ শান্তি চাওয়ার জন্য জাহান্নামের যে শাস্তি, জাহান্নামের যে আযাবে আলিম যেটা রয়েছে, আযাবে আজিম যেটা রয়েছে, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন। তাহলে আল্লাহ আমাদের জন্য দয়ালু খেটা। আল্লাহর দয়া জানেন কিভাবে বোঝা যায়? যখন আপনি আমি নেক কাজে থাকবো, ভালো স্থানে থাকবো, ভালো মাহফিলে থাকবো, ভালো আলোচনার মধ্যে থাকবো, হালাল রাস্তায় যখন আমি রুজি রোজগার করবো, সৎভাবে যখন ব্যবসা বাণিজ্য করবেন, তখনই মনে করবেন যে আল্লাহ আপনার উপর দয়া করেছে। আল্লাহকে কেউ দেখেননি আপনারা? নামাজ যখন আমরা পড়বো, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলতেছেন তোমরা নামাজ এমন ভাবে পড়ো যেন আল্লাহ তোমাদেরকে তুমি আল্লাহকে দেখতেছো। তাহলে আমরা কি কেউ দেখি? আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা 99 বার আল্লাহর দিদার পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে নামাজ এমন ভাবে পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি তোমরা আল্লাহকে না দেখো তাহলে এই খেয়ালে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। সেই চক্ষু আমাদের নাই বিদায় দেখি না, কিন্তু আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ দেখতেছেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। মায়া যখন হয় আল্লাহর, দয়া যখন হয় আল্লাহর, তাইলে বোঝা যাবে যে আপনি আমি ভালো কাজে আছি। আর আল্লাহর মায়া যখন থাকবে না আপনার উপর, দয়া যখন থাকবে না, তখন বুঝবেন আপনি যখন কোনো মন্দ কাজের মধ্যে লিপ্ত থাকবেন, মনে করবেন যে আপনার থেকে আল্লাহ বিমুখ, অর্থাৎ আল্লাহর দয়া আপনার উপর নাই। বেহেশতের বাগানে আসা সকলের সৌভাগ্য হয় না, সকলের তকদিরে সেটা নাই।
দুনিয়ার যারা আছে সকল কি বেহেশতে যাবে? জাহান্নাম আল্লাহ বানাইছে না এক শ্রেণীর জন্য, যারা নবীকে অস্বীকার করে, নবীকে যারা মানে না, নবীকে যারা তাদের মতো মনে করে, নবীকে যারা নূর নবী মানে না, নবীকে যারা গায়েবের খবরদাতা মানে না, নবীকে যারা নিজের মতো মনে করে, তারা বেহেশতে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ অনেক জায়গায় বলেছেন তাদের দৃষ্টিশক্তি আছে অথচ দেখে না, তাদের কান আছে অথচ তারা শুনে না, তাদের বিবেক আছে অথচ তারা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। তারা ছিলেন কারা? এক শ্রেণীর লোক আছে না যারা নবীকে আপনি আমার মতো বলে, নবীকে নূর নবী মানতে রাজি হয় না, নবীকে গায়েবের খবরদাতা মানতে রাজি হয় না। আল্লাহ যেন ওদের থেকে আমাদের সকলকে হেফাজত রাখেন, সকলে বলুন আমিন। যারে হাজিরিন, আমার বক্তব্যের বিষয়বস্তু যেটা, সেটা হয়েছে সাহাবায়ে কেরাম ও আহলে বাইত। বিষয়বস্তুটা কি? সাহাবায়ে কেরাম ও আহলে বাইত। ওয়াজে আসার আগেই আমাকে ফোন করে বলা হয়েছে বিভিন্ন সাইদ নবীজির নূর, কবর জিয়ারত, আউলিয়া কেরামের মাজার জিয়ারত, সেগুলোর ব্যাপারে একটু আলোচনা করার জন্য। তো যতটুকু সম্ভব হয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি কিছু আলোচনা রাখার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? এই বাংলার মুসলমানরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি না? শাহজালাল মুজাররদ ইয়ামনি সুরমা নদী পাড়ি দিয়েছেন জায়নামাজ বিছিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এটা যদি কোনো মানুষ অস্বীকার করে, আকাইদে নসফিতে এসে কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়ায়ে কেরামদের যে কেরামত যেটা আছে, অলৌকিক ঘটনা যাদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে, তাদের এই কেরামত গুলো সত্য, এটা মানা আপনি আমার ঈমান। তো শাহজালালের কেরামতি যেটা, সুরমা নদী পাড়ি দিয়েছেন জায়নামাজে, নদীতে জায়নামাজ বিছাইলে জায়নামাজ বাসবে নাকি তলায়া যাবে? আপনি আমি যদি চাই বিছাইতে পারবো? শাহজালালের এটা সকলের মুখেই উচ্চারিত হয় বা সকলেই জানেন যে শাহজালাল জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন, ঠিক কিনা কথাটা? তারাও কিন্তু সেটা বলে। কিন্তু যখন শাহজালালের মাজার জিয়ারতে যাবেন তখন তারা বলে যে আপনি আল্লাহর ওলির কাছে চাইবেন, মনে করেন আল্লাহর ওলি কবরের মধ্যে আছে। কোন এক মুফাসসির সাহেব বলতেছেন, মনে করেন ওলি আছেন মাজারে, কিন্তু তিনি যদি ঘুমাইয়া থাকেন তাইলে কি আপনার কথা শুনবেন? কত বড় জালিম দেখেন, কত বড় বিয়াদব। যুক্তি দিয়েছে আম পাবলিককে, তাদেরকে যদি বলা হয় বলেন সুবহানাল্লাহ, তারা বলে সুবহানাল্লাহ। আছে না অনেক না বুঝে বলেন না? অনেককে বলা হয় আপনারা হাত উঠান যারা যারা বেহেশতে যাইতে চান, অনেকে দেখা যায় বলা যখন হয় আপনারা যারা যারা বেহেশতে যাইতে চান না হাত উঠান, দেখা যায় অনেকেও হাত উঠায় না। এভাবে হয় না অনেক সময়? তো আপনারা যারা বেহেশতে যাইতে চান একটু হাত উঠান তো, সকলে বলে আমিন। এই মাজার যে কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে মুসা নবীকে পাঠাইতেছেন খিজিরের কাছে, বলেন না সুবহানাল্লাহ। মৌলানা সাহেবরা, মুফাসসির সাহেবরা, আপনারা কি সেই ঘটনা দেখতে পান না কোরআনে? কোরআনের মাত্র 500 আয়াত শরীয়তের। কত আয়াত? 500 আয়াত। বাকি ঘটনাগুলো কি? নবীদের ঘটনা। বিভিন্ন আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন মাত্র 500 আয়াত। তাইলে বোঝা যায় 6166 আয়াত অন্যান্য ব্যাপারে, আর মাত্র 500 আয়াত যেটা সেটা হচ্ছে শরীয়তে, নামাজ পড়ো, রোজা রাখো। তাইলে 500 মানলে হবে? একদল আছে কোরআন শুধু 15 পারা মানে, বলেন না নাউজুবিল্লাহ। অথচ তারা যখন টিভিতে প্রোগ্রাম করে দেখা যায়, তারা বলে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো নবীর চরিত্র কি? নবীজি বলেছেন কোরআন। কি বলেছেন আয়েশা সিদ্দিকা বলেছেন খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র কোরআন। তাইলে এই যে কথাটা, আয়েশার কথাটা, এটা পাইলো কই থেকে?
হাদিস থেকে পাইছে না? হাদিস থেকে তারা যুক্তি উপস্থাপন করে, অথচ বলে যে কোরআন থেকে বলো। তাহলে তারাই তো হাদিস থেকে যুক্তি দিতেছে। অনেক আলিম আছে যে বলে যে বুখারী শরীফ থেকে বলো, অন্য কোন হাদিস মানে না। ইমাম বুখারী এবং বুখারী শরীফ থেকে তারা হাদিস দেয় আর বলে যে মাজার জিয়ারতে যাওয়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ যেই বুখারী শরীফ থেকে হাদিস দেয়, ইমাম বুখারী তিনি যখন জন্মগ্রহণ করেন অন্ধ অবস্থায় পৃথিবীতে আসছেন। ইমাম বুখারী উনার মা চিন্তা করতেছেন এই অন্ধ বাচ্চা কিভাবে তার জীবন পরিচালনা করবে। ইমাম বুখারীর মা যায় নামাজ বিছান, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে গেছেন, আল্লাহ আমার সন্তানকে যদি তুমি সুস্থ করে দাও তাইলে আমার সন্তানকে তোমার রাস্তায় দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোয়া করতে দেরি হয়, সাথে সাথে ইমাম বুখারীর দুই চক্ষু, অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর জীবন যখন আপনি আলোচনা করবেন, উনাকে যখন নিয়ে আমরা একটু চিন্তা করব, গবেষণা করব, তাইলে দেখা যাবে ইমাম বুখারীর জীবনের প্রায় 15টি বছর নবীর মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারীর সূচনা যেটা, মুকাদ্দমা যেটা, ভূমিকা যেটা, সেই ভূমিকা যখন পড়া হয় তাইলে দেখা যায় ভূমিকাতে লেখা মা সান্নাফতু হাদিসান ইল্লা তাগাসসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। বুখারী শরীফের মুকাদ্দমাতে দেখবেন যে বুখারী বলতেছেন আমি একটা হাদিসও আমার হাদিসের কিতাবের মধ্যে লেখি নাই যতক্ষণ না আমি গোসল করেছি আর 2 রাকাত নফল নামাজ পড়েছি আর আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছি। ইমাম বুখারী যদি 15 বছর জীবনের অতিবাহিত করতে পারেন মদিনায়, তাহলে আমরা যদি মদিনা জিয়ারতে যাই এটা কি গুনাহ হবে? হ্যাঁ, তারা যে সেই বলে তাদের কথা আমরা শোনার দরকার নাই, তারা যা মনে চায় বলুক, তাদেরকে আমরা গালি দেওয়ারও তো দরকার নাই। কি বলেন? গালাগালি পছন্দ করবানি আল্লাহ? গালাগালি করার দরকার, তাহলে তাদেরকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। ইমাম বুখারী উনার নামের দিকে যদি একটু নজর করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল মুগীরা আল বাগদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, যেই নবীর সিলসিলার সাথে নসবনামার সাথে ইমাম বুখারীর নসবনামার মিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামের যে একটা সিস্টেম, যেটা ইমাম বুখারী 15টি বছর মদিনাতুল মুনাওয়ারায় যখন কোনো হাদিস লিখতেন, সাহাবায়ে কেরামদেরকে খুঁজতেন যে কাদের কাছ থেকে নবীর হাদিস পাবেন। যখনই ইমাম বুখারী কোনো হাদিস সংকলন করার চেষ্টা করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, এর আগে গোসল করতেন। আর ওই হুজুররা কোনদিন হাদিস পড়তে সময় ওযু ছাড়া অনেকে পড়ে। বলেন না নাউজুবিল্লাহ। ইমাম বুখারী হাদিস লিখতেছেন, তখন নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক কথা পেয়েছি, বুঝতে পেরেছি এটা আপনার, এটা কি সত্যি সত্যি আপনার? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দান করেন তাইলে আমি এই হাদিসটা আমার কিতাবের মধ্যে লিখবো। দয়াল নবী যখন বলেন ও মুহাম্মদ, ও বুখারী লেখো, এটা আমারই কথা, তখন ইমাম বুখারী উনার কিতাবের মধ্যে হাদিস খানা চয়ন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা নূর নবী মানবো, ইলমে গায়েবের খবরদাতা নবী মানবো, নবীকে অতুলনীয় নবী হিসেবে মানবো। যদি কেউ মানে না, আমরা কিছু করার আছে? আবু জেহেল তো মানছে না, মানছে না আবু জেহেল? আবু জেহেল দেখছে নবীকে অথচ মানছে না। আবু লাহাব দেখছে না নবীকে? দেখছে অথচ মানছে না। দেখেও মানতেছে না, তারা তো জীবনে দেখবেও না। আর নবীর প্রেমিক যারা হয় তারা নবীকে বারবার দেখবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের পর আউলিয়ায়ে কেরামদেরকে অনেকে দেখে না? মজজুব ওলিদের সন্ধান যে অমুক ওলির সাথে দেখা হয়েছে রাস্তায়,
সাধারণ মজজুব ওলি যারা, শরীয়তের পাবন যে ওলি, এই ওলি আল্লাহদের সাথে তার মুরিদদের, তার ভক্তদের, তার আশিকদের, সাধারণ মানুষদের সাক্ষাৎ হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তু সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত। সাহাবায়ে কেরাম কারা, এটা আপনারা কেমন বুঝেন বা আপনারা কি মনে? সাহাবায়ে কেরাম বলতে কি বুঝেন? নবীর সাথীরা, নবীজিকে যারা ইমানের চোখে দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়। ইমানের চোখে যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আর আহলে বাইত নবীর পরওয়ালা, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরপরে জাইনুল আবেদিন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদতের পরে জয়নুল আবেদিন একমাত্র জীবিত ছিলেন নবীর আহলে বাইত থেকে। পুরুষের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন তার নাম কি? জয়নুল আবেদিন। ওটা উনার নাম না, উনার আসল নাম হলো আলী আওসাত। আলী আওসাত। ইমাম হুসাইনের 3 সন্তানের মধ্যে একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম আলী আসগর। আপনারা চিনেন, নাম শুনছেন না? একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম আলী আসগর। আর মাঝখানে যে আকবর মানে বড় আর আসগর মানে ছোট, আর মাঝখানে যিনি অর্থাৎ মধ্যম যিনি ছিলেন তিনার নাম ছিল আলী আওসাত অর্থাৎ মধ্যম। তাহলে জয়নুল আবেদিন কিভাবে? উনি এমন ভাবে নামাজ পড়তেন, একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক সর্প এসে উনাকে দংশন করেছে পায়ের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। সর্প এসে দংশন করেছে অথচ তিনি জীবিত, একদম নড়াচড়া করছেন না, নামাজ আদায় করে নিলেন, এরপরেও নড়াচড়া করতেছেন না। সর্প দংশন করেছে, বিষ তার উপর কোনো ক্রিয়া করতে পারতেছে না। জয়নুল আবেদিন নামাজ পড়তেছেন, আকাশে আওয়াজ হচ্ছে, ইয়া জয়নুল আবেদিন, ইয়া জয়নুল আবেদিন। বলেন না সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে উত্তম ইবাদতকারী, সুন্দর ইবাদতকারী, বলেন না সুবহানাল্লাহ। এরপর থেকে উনি জয়নুল আবেদিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনার চাচার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। নামাজ তো আমরা পড়ি, মুসলমান হিসেবে নামাজ পড়ি কিনা? নামাজ পড়ি। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়েননি আপনারা? আত্তাহিয়াতু, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়েননি? যারা যারা পড়েন না একটু হাত উঠান। আমরা সবাই পড়ি। যদি আত্তাহিয়াতু এবং আল্লাহুম্মা সাল্লি আলা সেগুলো যদি ইচ্ছা করে যদি বাদ দিয়ে দেয় তাহলে নামাজ শুদ্ধ হয় না, সঠিক হয় না। তাহলে কি বোঝা যায়? এখানে একটা ব্যাপার আছে। ফাতিহা পড়লাম, রুকু করলাম, সাজদা করলাম, তাশাহুদে যখন বসলাম, নবীজিকে যখন সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালাম যখন দেয়া হয়, ইমাম গাজ্জালী বলতেছেন, সালাম যখন তুমি দিবে তখন মনে করবে তোমার সামনে রাসূল হাজির আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়ালা আলি মুহাম্মদ বলেন কি বলেন না? আলে মুহাম্মদ, নবীর বংশ আহলে বাইতকে নামাজের মধ্যে সালাম দিতে হয়। বলেন না সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়ি অথচ আহলে বাইতকে সালাম না দিলে নামাজ গ্রহণযোগ্য হয় না। এটা হলো আহলে বাইত, নবীর গরওয়ালা। নবীর গরওয়ালাদের মধ্যে কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা করবে না, নবীর দুশমনি করবে না। তারা পাক, তারা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীর বংশের কোন মানুষ নবীর দুশমনি করবে না, নবীর বংশের কোন মানুষ নাপাক হতে পারে না। কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন যে তাদেরকে আমি পাক পবিত্র বানিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত তারা পাক পবিত্র থাকবে এবং তাদের মাধ্যমে জগৎবাসী পাক পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত নবীর গরওয়ালা, নবীর সাহাবী। নবীজি যখন বিদায় হজ অর্থাৎ শেষ ভাষণ যখন দেন, তিনি বলেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুমুল আমরাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ ওয়া আহলে বাইত। আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন
আর একটা হচ্ছে আমার আহলে বায়েত। যদি কেউ এই দুইটা জিনিস সঠিকভাবে ধরে রাখতে পারো, লান্তা দিল্লু, কশিন কালেও গুমরাহ হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর কথা যদি মানি, কোরআন যারা বলে যে কোরআন শুধু কোরআন কোরআন, এই কোরআন পাইলাম কোত্থেকে? কোরআন যে যিনি কোরআনকে একটা কিতাব আকারে বানিয়েছেন তিনি নবীর সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। মুজাহিদ